হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো পাঁঠার মাংসের একটি রেসিপি। তো চলুন দেখে নিই কষা কষা পাঁঠার মাংস কিভাবে বানাতে হয়, আমি যেভাবে বানাই। তো প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটিকে হালকা গরম করে নেব। গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আপনারা এখানে মাস্টার্ড অয়েলেরও ব্যবহার করতে পারেন। আমি এর ওপর দিয়ে দিচ্ছি হালকা গরম মশলা। হালকা গরম মশলাটা তেলের মধ্যে দেবার পর এবার আমি এর মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলিকে আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। যেভাবে সিম্পলি তৈরি করা হয় সেইভাবেই আমি করে নিচ্ছি। এইভাবে আপনারা, আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে যদি আপনারা ফলো করেন, পাঁঠার মাংসের কোনো রকম গন্ধ আপনারা পাবেন না। তো এইভাবে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সব দিকটা একভাবে ভাজা হয়ে যায়। দেন তারপর এটিকে আমি ফ্লিপ করব। তো বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সেই রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো প্রথমে আমি আলুগুলিকে ভালো করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নিয়ে একে একে আমি অন্য একটি পাত্রে আলুগুলিকে তুলে নিলাম। আর এখানে যে রেসিপিটি বানাবো আমি এই তেলের মধ্যেই বানিয়ে নেব। সব আলুগুলি তোলা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে অ্যাড করছি পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলিকে সিম্পলি লম্বা লম্বা করে আমি কুচিয়ে নিয়েছি। এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজগুলি দেবার পর খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বড় বড় করে কাটা হয়েছে, সেজন্য মাঝখানটা একটু প্রেস করলেই এই পেঁয়াজের যে খোলাগুলো সেগুলো খুলে যাচ্ছে। একদম খুব মিহি করে কাটার কোনো প্রয়োজনই নেই মটনে, কারণ এটা পুরোটা বয়েলড হবে। কুকারে না দিলে তো হবে না, কুকারের সিটিতে পুরো অনিয়নগুলো মিক্স হয়ে যাবে। একটু বড় বড় করে কাটলে হালকা মুখে লাগে, বেশ সুস্বাদু লাগে। পেঁয়াজটা দেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবার ফলে পেঁয়াজের কালারটা দেখুন কি চমৎকার একটি কালার এসে গেল। ঠিক এইভাবেই ভেজে নিচ্ছি, আর অ্যারোমাটাও খুব সুন্দর আসছে। এইভাবেই কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজগুলি বড় বড় করে কাটা ছিল বলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন, হাইয়ে রাখলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নেক্সট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, সেটি হলো একটি টমেটো। একটি টমেটোকে একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটোটি দেবার পর হালকা 2-3 মিনিট আমি ওয়েট করব এটিকে হালকা ভাজার জন্য। দেন এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ আর হালকা জয়িত্রী দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটি আমি এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আমি হাতের সাহায্যেই অ্যাড করছি, যেহেতু মিক্সার গ্রাইন্ডারের ভেতরে মশলাটা থাকে, সেটা হাতের সাহায্যেই বের করে নেওয়াটা ভালো, সমস্ত মশলাটা বেরিয়ে আসে। এবার মশলাটি আমার কড়াইয়ের মধ্যে দেয়া হয়ে গেছে। এবার একটি খুন্তির সাহায্যে সমস্ত মশলাটি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই রান্নাটি সর্ষের তেলেও করতে পারেন, আপনাদের পছন্দ মতো অয়েলটা সিলেকশন করা আপনাদের ডিউটি। আমি এখানে রিফাইন্ড অয়েলই ব্যবহার করেছি। তবে তেলেতে টেস্টটা খুব একটা
ডিফাইন হয় না। আমি তো এইভাবেই করলাম, দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো আপনারা যদি এইভাবে বানান, আমার দেয়া স্টেপগুলো ফলো করে, আমার আশা আপনাদের এই মাটনটা ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো হলুদের গুঁড়ো। 2 চামচ আমি এই জন্যই অ্যাড করলাম, কারণ এই মশলাটা কষার সময় আমি 2 চামচ যদি অ্যাড করি, নেক্সট আমাকে পরে হলুদের জন্য চিন্তা করতে হবে না। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কাও এবার 1 চামচের মতো অ্যাড করলাম। যে টমেটোগুলি একটু বড় বড় আছে সেগুলোকে হালকা খুন্তির সাহায্যে প্রেস করে ওটাকে মিক্স করে নিচ্ছি। আর এইভাবেই আমি এটিকে স্ম্যাশ করে নেব। এই যে মাটনের যে মশলাটা, একদম মিহিন একটি মশলা তৈরি হয়ে যাচ্ছে। নর্মাল যেভাবে মাটনের ঝোল করা হয় সেই রকমভাবেই, কিন্তু একটু মশলাটা অন্য রকম দেয়া হয়েছে এতে। একটা ট্রিক্স ফলো করলেই এই ঝোলটার স্বাদ ও গন্ধ অন্য রকম হচ্ছে। তো সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। আপনারা দেখতেই পেলেন যে বাটিতে করে একদম হাফ বাটির মতো আমি জলটা অ্যাড করেছি, যেহেতু আমার মশলাটা একটু বেশি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন যে আপনাদের কোন পার্টটা সবথেকে ভালো লেগেছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা প্রার্থী। তো এইভাবেই কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওই যে বাবলসগুলো আছে, বাবলসের ওপরে অয়েলগুলো ভেসে না আসে। এই জিনিসটা লক্ষ্য রাখলেই রান্নার 50% রান্না আপনি কমপ্লিট করে ফেলবেন, কোনো রকম কারোর সাহায্য ছাড়াই। এইভাবে দেখুন ওপরেতে তেলের হালকা হালকা তেলের লেয়ার উঠে আসছে, এর মানে এই মশলাটা তৈরি হচ্ছে আর একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ননস্টিক কড়াইতে রান্না করলে তলাতে পুড়ে যাওয়ার, বসে যাওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। তো এইভাবেই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনের পিসগুলিকে। তো এবার মাটনের পিসগুলিকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি দেখাতে পারিনি। মাটনের পিসগুলিকে ভালোভাবে ওয়াশ করে তার মধ্যে দই, শুকনো যে মশলাগুলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে সেটিকে ম্যারিনেট করে রেখেছেন। অবশ্যই লবণ আর অয়েলটা আমি বললাম না, লবণ আর অয়েলটি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম একদম 1 ঘন্টার জন্য। নেক্সট 1 ঘন্টার পর আমি এটিকে কড়াইয়ের মধ্যে দিলাম। কোনোভাবেই এটাকে ফ্রিজে রাখা যাবে না, নর্মাল রুম টেম্পারেচারে সেটিকে রাখতে হবে। সেইভাবেই আমি রেখেছিলাম। আর এবার আপনারা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে তেলের লেয়ারগুলো বেরিয়ে আসছে। ঠিক সেই সময়ই আপনাদেরকে এই মাটনটা দিতে হবে। এবার মাটনটা দেবার পর কিছুক্ষণ আমি এইভাবেই কষিয়ে নেব। কষানোটা মাটনের ক্ষেত্রে মাস্ট। আমি পুরো কষানোটা দেখাতে পাচ্ছি না, ঠিক এইভাবেই মাটনটিকে বারে বারে গ্যাসটি স্লিম করে একবার হাই করে এটিকে মাটনটিকে কষিয়ে নেবে। আমি একটু টেস্ট করে নিচ্ছি টেস্টটা ঠিক আছে কি না, কারণ টেস্টটা দেখে আপনারা অবশ্যই কুকিং করবেন। কারণ যদি টেস্টটা লবণ কম বেশি থাকে, ঝাল কম বেশি থাকে, সেটা দিয়ে করে নিতে হবে। তো আপনারা দেখুন আমার মাটন কষা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটিকে ট্রান্সফার করে দেবো একটি কুকারের মধ্যে। দেখতেই পাচ্ছেন তেলের লেয়ারটা উপরে ভেসে আসছে, এই যে, আর তলাতে একটুও বসে না। নর্মাল কড়াইতে করলে তলাতে বসে যাওয়ার একটু চান্স থাকে। আর মাটনের পিসটা আমার খুবই অল্প, সেজন্য মাটনের পিসগুলোকে আমি একটু বড় বড় রেখেছি। এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নিলাম, নিয়ে এবার আমি ট্রান্সফার করব কুকারের মধ্যে। তো চলুন আমি কুকারের মধ্যে ট্রান্সফার করব। তার জন্য আমি একটি ছোট কুকার নিয়ে নিয়েছি। সেই কুকারের মধ্যে একে একে
আমি মাটনের টুকরোগুলো প্লাস গ্রেভিটা সব একসাথে আমি দিয়ে দিচ্ছি। একটু টাফ হয়ে যায় যেহেতু মাটনটা যেখানে রান্না করা হয়েছে সেটা প্রচণ্ড গরম, সেজন্য সেটিকে সাবধানে ধীরে ধীরে দেবেন। তার উপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। যেমন ঝোল আপনারা রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। এখানে আমি একটু কষা কষা বানাবো, সেজন্য জলের পরিমাণটা জাস্ট মাটনগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি দিয়েছি। আর দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা। আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য আমি এখানেতে কাঁচা লঙ্কাটা গোটাই রাখলাম। ব্যাস 5টি সিটি দিয়েছি। সিটি দেবার পর তৈরি হয়ে গেছে আমার মাটনের কারি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন পার্টটা আপনাদের কাছে সব থেকে ভালো লেগেছে। তো আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। টাটা।